কি অবস্থায় আছে এগুলোর সম্বন্ধে কোনো ধারণা নাই। এজন্য আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে আমাদেরকে যে উম্মতদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে যেন আপনাকেই ভালোবাসে। কে বলে দিচ্ছে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কুল, হে নবী আপনি বলেন কি বলেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমাকে ইত্তিবা করো, অনুসরণ করো, আমাকে মহব্বত করো। যদি আমাকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আমাকে মহব্বত করো, তাহলে আল্লাহকে তো দেখি নাই, ভালোবাসবো কেমনে সেই পরিধি আমাদের জানা নাই। আল্লাহ কোরআনে বলতেছে তাদেরকে বলে দেন তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবো। এবং শুধু ভালোবাসবো এটাই শেষ নয়, আপনাকে যদি তারা ভালোবাসে অনুসরণ করে, আমি আল্লাহ যে শুধু তাদেরকে ভালোবাসবো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দিব। আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল এবং মেহেরবান। দেখেন এই কথার মাঝে আল্লাহর বাণী কিন্তু অনেক মধুর। আল্লাহর কোরআন শরীফ আর হাদিস শরীফের মধ্যে কিন্তু যখন পড়তে যাই তখন মানুষ বুঝে ফেলে, বিশেষ করে সাধারণ মানুষ হয়তো বুঝবে না, আলেম ওলামা বুঝে ফেলে কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআনের আয়াত না। কোরআনের আয়াতের মধ্যে আলাদা একটা মধু আছে, আলাদা একটা ভাষার সৌন্দর্যতা আছে যেটা অন্য কোথাও আর নাই। হাদিস শরীফও আল্লাহর বাণী, কিন্তু কোরআন যেটা এটার সাথে বনে না, এটার সাথে মিলেও না, হাদিস শরীফের সাথে এটা মিলেও না। কোরআন যে আল্লাহর বাণী এটার সাথে আর পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল, উতবা সাহেবা যখন তারা বলতেছে নবীর উপর কিছুই নাজিল হয় না, কি বলে যে নবীর উপর কিছুই নাজিল হয় না, তো কি হয়? ওই মুহাম্মদ ওই পাহাড়ের কোথায় বসে তিনি নিজে নিজে ধ্যানমগ্ন করে করে এগুলো বানায় আনে। বড় করে বলেন না, না এগুলো নিজেই বানায় না আমাদের কাছে বলে, আর বলে যে ওহী নাজিল হয়েছে, বড় করে বলে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চ্যালেঞ্জ করে বলল, তোমরা যদি পারো, তোমরা তো বড় বড় কবি আসো, বড় বড় বিজ্ঞানী আসো। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবু জাহেলের নাম মূলত কি? আবুল হাকাম। হাকাম জ্ঞানীদের বাপ, জ্ঞানীদের বাপ। আমার নবীকে এটা জ্ঞানীদের না, মূর্খ। এটা আবু জাহেল মূর্খদের পিতা। কারণ যদি শিক্ষিত হতো তাহলে তো নবীকে মানত। তো নবীজি এই জন্য বললো যে তোমরা যদি মনে করো যে এগুলো আমি বানায় আনি, তাহলে তোমরা যারা বড় বড় জ্ঞানী রয়েছ সবাই একত্রিত হয়ে এরকম একটা আয়াত বানাও, এরকম একটা আয়াত বানায় আমাকে দেখাও। অনেক কোশিশ করেছে তারা, অনেক চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়ে বলতেছে না না এটা আসলে আল্লাহরই কালাম। সুবহানাল্লাহ। এবং তারা নবীজির বিরোধিতা করত, ঠিকই নবীজির বিরোধিতা করত। আবার যখন রাত্র নেমে আসতো, যখন নবীজির ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মুখের কোরআন তেলাওয়াত শুনত, বড় করে বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্যে আলাদা একটা মায়া আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন, এদিক দিয়ে আসলে জিরো হয়ে যায়, আমরা একেবারে জিরো। কোরআন তেলাওয়াত আমরা করি না, হাতে গোনা কয়েকজন ছাড়া। যেন কোরআন শরীফ তাকের মধ্যে ঘুমাচ্ছে, শোকেসের ঘুমাচ্ছে, সেলফের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে দেখেন একবার। কোরআন তেলাওয়াতের মধ্যে যে মায়া মমতা রয়েছে, আল্লাহু আকবার, এটার মধ্যে যে একটা ভিতরের মর্ম স্পর্শ বাণী, আপনি যদি পড়তেও নাও পারেন, আপনি বাংলা তর্জমাগুলো পড়েন, তর্জমাগুলো পড়লেও দেখবেন মনের মধ্যে একটা শান্তি আসে। তারপরে পারবো না কেন? মানুষ চেষ্টা করলে সব পারে, একটু কোশিশ করলে অন্তত 1 মাস যদি আপনি একটু সময় দেন কোরআন শেখার জন্য, আপনি কোরআন শরীফ শিখে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ। বয়স অতিক্রম করে ফেলেছি অনেক, কিন্তু কোরআন শরীফ শিখতে পারি না, কোরআন শরীফ আর শেখা হলো না। অনেক কিছু মনে আছে ছোটোবেলায়, অনেক মুরব্বীরা দেখবেন এখনও আজান কবিতা বলতে বললে বলে ফেলবে। ওই ছোটোকালে আজান কবিতা শিখেছে, আজান কবিতা পারে, কিন্তু কোরআন শরীফ শিখে নাই। অথবা কোরআন শরীফ ওই যে মক্তবে শিখেছিল, ওই কোরআন শরীফই অন্তরের মধ্যে গেঁথে আছে, ওগুলো দিয়ে নামাজ পড়তেছে 5 ওয়াক্ত। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা যদি চিন্তা করে দেখেন, বলতে যদি আমাদের কাছে ইতস্ত লাগে, কিন্তু এটাই সত্য। ওই যে মক্তবে শিখেছি,
হুজুরের কাছে ওই মক্তবের শিক্ষাই আমাদের কি হচ্ছে, কন্টিনিউ চলতেছে, ওই সূরা দিয়েই কি নামাজ পড়তেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাচ্চাদেরকে আমি এই জন্য প্রায় বলে থাকি, প্রত্যেক গার্ডিয়ানের উচিত এখনকার, আগে যখন একটা অবস্থা ছিল, এখনকার আরও ভিন্ন অবস্থা। প্রতি গলিতে গলিতে এখন মাদ্রাসা আছে না? প্রতি গলিতে বা কাছাকাছি এখন মাদ্রাসা আছে, মসজিদে মক্তব তো আছেই। তারপরে আপনার সন্তান হলে নিয়ত করে ফেলেন অন্তত 2 বছর, একেবারে শিশু থেকে 4 বছর হোক 3 বছর হোক, যখন সে কথা বলতে শিখে তখন থেকে 2 বছর কোরআন শরীফ শিখাবেন হেফজ মাদ্রাসায়, যে কোনো একটা হাফিজি মাদ্রাসায় শিখাবেন। তাহলে দেখবেন বাকি জীবনের জন্য তার কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, আমি নিজে এটা করেছি। আমার সন্তানকে প্রায় 2-2.5 বছর আমি হেফজখানায় দিয়ে রেখেছি, তারপরে আলিয়া শাখায় নিয়ে এসেছি। 2 বছর আমি চেষ্টা করেছি যে সে হেফজ মুখস্থ করতে পারবে কিনা। যখন দেখছি হ্যাঁ পারবে, তারপরে হুজুর পুরাটা শেষ করলেন না কেন? বয়সের একটা কারণ। বর্তমানে যে একটা আইন করেছিল, এই আইনটা যেন রহিত করে দেয় বর্তমান সরকার। আমরা দাবি করব, কি আইন করেছে, এত বছর হলে মাদ্রাসায় আর ভর্তি করা যাবে না, এত বছর হলে যাবে না। আগে মনে করেন হেফজ শেষ করে এসে আবার মাদ্রাসায় 4-5-এ ভর্তি করতে পেরেছে, লেখাপড়াও করতে পেরেছে বাচ্চারা। এখন হেফজ করতে করতে একটু বয়স হয় না, একটু বয়স হলে এখন আর মাদ্রাসার মধ্যে এসে 7-8 ভর্তি হইতে পারে না। 7-8 আগে 14 বছরের মধ্যে 8 পাস করতে হবে। তো হেফজ করতে করতে তো অনেক সময় 12 বছর জায়গা। তখন একটা হেফজ শেষ করতে বাচ্চা 6-7-এ দেওয়া যায় না, আরও নিচে দিতে হয়। সুবহানাল্লাহ কন্যা। মাদ্রাসাটা খুব কঠিন লেখাপড়া। এই জন্য মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিলে শিশুকালে দিবেন। যদি দেখেন যে কোরআন শরীফ হেফজে টিকে গেছে, তাহলে তাকে হেফজের মধ্যে কন্টিনিউ করবেন। আর যদি দেখেন যে না, তার মনস্ক, এটার মধ্যে তার জন্য ঝুঁকি আছে, যে সে মুখস্থ রাখতে পারছে না, তখন তাকে স্কুলে দেন, অসুবিধা নাই। আপনি মাদ্রাসায় দিতে হবে মানে আপনার সন্তানকে স্কুলেও পড়ান, সমস্যা নাই। কিন্তু 2টা বছর যদি মাদ্রাসার হেফজখানায় আপনি পড়াতে পারেন, তাহলে আজীবনের জন্য তার কোরআন তেলাওয়াত মুখস্থ হয়ে গেল। শুধু কোরআন তেলাওয়াত না, মাসালা মাসাইল, অজু করার দোয়া, অজুতে কয় ফরজ, তাইমুমে কয় ফরজ, গোসলে কয় ফরজ। বড় হয়ে গেছি, এখনও গোসল ফরজ হয়, কিন্তু গোসলের ফরজ কয়টা আমরা জানি না। গোসলের ফরজ কয়টা আমরা জানি না। তায়াম্মুমের ফরজ কয়টা আমরা জানি না। আমরা ডুব দিয়ে গোসল করি, অথবা বালতি থেকে পানি নিয়ে বিসমিল্লাহ বলে গোসল করে ফেলি। কিন্তু গোসলের মধ্যে তো ফরজ আছে, এটা কিন্তু মারাত্মক বিষয়। ফরজ, গোসল যদি ফরজ হয়, ওই ফরজ আদায় না করলে তো গোসল হচ্ছে না আপনার। ফরজ আদায় না করলে পবিত্র হচ্ছে না শরীরটা। এখন অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়লে হবে? গোসলের ফরজ এগুলো আমাদের জানা দরকার। গড়গড়ার সহিত কুলি করবেন। সহজে কুলি তো করি, কিন্তু গড়গড়া করে পানি গলার নরম জায়গার ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে গড়গড়া, এটাকে বলা হয় গড়গড়ার সহিত কুলি করা। নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা, ভিতরে একটা নরম জায়গা আছে না, ওই নরম জায়গার মধ্যে পানি পৌঁছতে হবে। এই নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে দৌত করা, এই হয়ে গেল। করেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, পানি ঢেলে গোসল করে চলে আসি। এই ছোট্ট সিস্টেমটা পালন না করার কারণে আপনার গোসল বরবাদ হয়ে যাচ্ছে। আমরা ফরজ পালন করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কি, 2 নম্বরে একটু মনে রাখেন সবাই। 1 নম্বরে গড়গড়ার সহিত কুলি করা, শরমের কিছু নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিখার জিনিস, কিন্তু ফরজ বাদ হয়ে যাচ্ছে সিস্টেম না জানার কারণে। আর অপবিত্র দেহ নিয়ে হাঁটতেছি, মানে মাটিতে গোসল ফরজ হলে যদি গোসল না করে জমিনে চলাফেরা করে, জমিন তাকে অভিশাপ দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা বুঝেছি? গোসল ফরজ হয়েছে, এখন আপনি ফরজ আদায় না করে যদি জমিনের মধ্যে চলাফেরা করেন, জমিন তাকে অভিশাপ দেয়, লানত দেয় যে অপবিত্র শরীর নিয়ে তুমি আমার বুকে হাঁটতেছো। তো এই জন্য গোসল তো হুজুর আমি করেছি, গোসল করেছেন, ফরজগুলো আদায় করেন নাই, গোসল তো হয়নি। তাহলে 1 নম্বরে কী করবো আমরা, গড়গড়ার সাথে কুলি করব। তারপরে নাকের নরম জায়গায় পানি পৌঁছে এমনভাবে নাকে পানি দেব, তারপরে সমস্ত শরীর ধৌত করব। আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। তায়াম্মুমের ফরজ আছে। যদি কোথাও পানি না পান, তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম শুকনা মাটি জাতীয় কোনো জিনিস, ইট আছে, পাথর আছে, তবে গোবর না, এবং হাড্ডি, এগুলো ছাড়া। গোবর এবং হাড্ডি এগুলো হচ্ছে জিনের খাবার। কার খাবার?
জিন জিন জাতি আছে না, জিন জাতিদের খাওয়া, এরা গোবরকে পছন্দ করে খেতে, হাড় পছন্দ করে। তো গোবর হাড় ছাড়া এই দুইটা জিনিস দিয়ে তাইমুম হবে না। মাটি, পাথর, মাটি জাতীয় জিনিসের মধ্যে এই দুই হাত, আমার দিকে তাকান, দুই হাত এইভাবে মেরে সামনে একটা টান দিবেন, পিছনে একটা টান দিবেন, মুছা, এটার মধ্যে একটু ঘষা দিয়ে তারপরে দুই হাত দিয়ে মুখমণ্ডল মুছে ফেলবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি বিমানের মধ্যে হাত দিয়ে নাক মুছে, নাক অজু যেমনি করে এমনি ওই মাটির মধ্যে হাত দিয়া কুলি করতেছে, মাটির মধ্যে হাত দিয়া কবজা মুছতেছে, অর্থাৎ অজু যেমনি করে ঠিক এমন করতেছে। তাইমুম এইভাবে নয়। তাইমুম হচ্ছে ওই মাটি অথবা মাটি জিনিসের মধ্যে হাত দিয়ে, অথবা যদি আপনার দেওয়ালের মধ্যেও হাত দেন, দেওয়ালটা মাটির না, এই দেয়ালের মধ্যেও যদি হাত দিয়ে আপনি উপরে নিচে ঘষা মাজা করে তারপরে মুখমণ্ডল মাথায় করে দিবেন, আবার হাত দিবেন, আবার হাত দিয়ে আবার উপরে নিচে ঘষা মাজা করে, আমার দিকে তাকান, এই হাত এইভাবে 3 ভাগ করে নেবেন। হাতের পিছনের অংশে হাত সোজা রেখে হাতের পিছনের নিচের অংশে পিঠটাকে মুছে দিবেন, তারপরে বাকি 2 আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দিয়ে পেটটাকে মুছে দিবেন। বুঝাতে পেরেছি? আবার প্রথমে ডান হাত, তারপরে ডান হাত দিয়ে বাম হাত, পিঠটাকে আগে মুছে 2 হাত দিয়ে এবার সামনের পেটটাকে মুছে দিবেন। আপনার তাইমুম হয়ে গেল। বলেন না সুবহান। নিয়ত করতে হবে আগে, নিয়ত কিন্তু ফরজ তাইমুমের মধ্যে, নিয়তের সহিত এইভাবে কাজগুলো করবেন। এই 3টা ফরজ আদায় করলে আপনার তাইমুম হয়ে যাচ্ছে। বলেন না সুবহান। এগুলোর সম্মুখীন অনেক সময় আমরা হই, বিশেষ করে বাংলাদেশে তেমন একটা পড়ে না, কিন্তু আরব দেশে বিমানের মধ্যে যখন উঠি অনেক সময় পানি নাই, তারপরে সৌদি আরবের মধ্যে সব জায়গায় পানি থাকে না। আমরা তো জান্নাতের মধ্যে আছি, আমাদের দেশটা যে কত ভালো এবং কত সুন্দর সেটা আমরা বুঝি না। যেখানে আমরা পানি চাই, মাটির নিচে পাইপ দিয়ে গুঁতা দিলেও পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আরব দেশে পানি কিনে বড় বড় গাড়িতে করে হোটেলের মধ্যে সাপ্লাই দিতে হয়, বা বাসার মধ্যে পানি কিনে খেতে হয়। তেলের দামের চাইতে পানির দাম বেশি। মাটির নিচে এদের পাওয়া যায় তেল, তবে সব জায়গায় না, বিশেষ বিশেষ খনিতে। আর আমাদের দেশের পাইপ দিয়ে মাটির নিচে গুঁতা দিলেই পানি বের হয়। আল্লাহু আকবার বলেন না। এরকম একটা সুন্দর, এত সুন্দর দেশের মধ্যে বসবাস করি, কিন্তু আমরা সুন্দর হতে পারি না, আমাদের চরিত্রগুলোকে সুন্দর করতে পারি না। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। একটু জোরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آله سيدنا। গোসল এবং তাইমুমের মাসালা আমরা জেনে ফেললাম, আলহামদুলিল্লাহ বলেন না। ওযুর ফরজ কয়টা? আরে বাবা, ওযুর 4টা ফরজ না, এটাও জানেন না? এটা তো সবার মুখস্থ থাকার কথা। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসাই করা, উভয় পায়ের পাক টাকনু সহ ধৌত করা, এই 4টা হচ্ছে ওযুর ফরজ। আলহামদুলিল্লাহ বলেন না। জানি তো সবাই। হুজুর আমরা তো প্রথমে হাত ধুই, কুলি করি, নাকে পানি দেই, এগুলো সুন্নত। আলহামদুলিল্লাহ বলেন না। তো সুন্নতের মাধ্যমে ফরজের মধ্যে যেতে হয়। পড়েন আলহামদুলিল্লাহ। প্রথম ফজর নামাজের সুন্নত পড়েন না ফরজ পড়েন? প্রথমে সুন্নত, সুন্নতটা শুরু। আল্লাহর কাছে যাইতে হলে নবী দিয়া শুরু করতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাটাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো? হ্যাঁ বাসি। ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবকে ভালোবাসো, হাবিবকে অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ এটা করতে পারলে তুমি আমার কতটুকু ভালোবাসবা সেই সক্ষমতা তোমার নাই। আছে? কথা বলেন, আছে? ইমান আমাদের ভিতরে কি সঠিকভাবে কাজ করে? ইমান আমাদের ভিতরে, আল্লাহ বলেছে মিথ্যে কথা বলো না। আমরা বলি না। চুরি করো না, আমরা চুরি করি না। খাবারের মধ্যে ভেজাল দিও না, ভেজাল দেই না। আমরাই বাংলাদেশের মানুষ একমাত্র জাতি যারা বিশ্বের মধ্যে দিগ্ধ শ্রেষ্ঠ, নিজের খাবারে নিজেরা বিষ মিশিয়ে খাই। নাউযুবিল্লাহ বলেন না। আছে না নাই? ওই গাছের মধ্যে বিষ দেওয়া শুরু করি।
পাকলেও বাস তারপরেও বিষ দেওয়া শুরু করি খাওয়ার আগ পর্যন্ত। এখন কয় পানিতে ভিজায় আধা ঘন্টা ভিজায় রাখেন, 10 মিনিট ভিজায় রাখেন, তারপরে বিষ যাইবগা, এরপরে খান। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। নৈতিকতার পরিবর্তন করতে হবে, নিজের নৈতিকতা, নিজের চরিত্র সুন্দরতা এগুলো পরিবর্তন করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস ভালোবাসা যদি থাকে, এগুলো পরিবর্তন যখন করবেন তখন একজন মানুষ আপনি আদর্শ মানুষের পরিণত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছে মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে সবাই নিরাপদ। বলেন না সুবহানাল্লাহ। কারা মুসলমান? যাদের হাত এবং জবান থেকে বাকি মানুষ নিরাপদ। এখন আপনারা হাত দিয়ে কোনো অন্যায় করেন কিনা চিন্তা করেন, জবান দিয়ে কোনো অন্যায় করেন কিনা চিন্তা করেন। এই দুইটা চিন্তা করলেই তো আপনি নিরাপদ। আরেকটা কথা আল্লাহ রাসূল বলেছে, আমি প্রায় এই কথাগুলো রিপিট করছি, পারিপার্শ্বিক এই সমস্যাগুলোর কারণে। আমরা সবাই ভালো মানুষ হলে এই ভাঙচুরগুলো করলো কারা? অগ্নিসংযোজনগুলো করলো কারা? এখনও দেখতেছি করতেছে কারা? একজন ভাইকে অপমান অপদস্থ করতে কোনো দ্বিধা করছি না, তো কারা করছে এগুলো? আমিই তো করছি, আমার কোনো ভাই করছে। তা আপনি কি মুসলমান কিনা আগে জিজ্ঞেস করেন, নিজে প্রশ্ন করেন, আমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তো যদি মুসলমান হয়ে আমার হাত এবং জবান যেন অন্য সকল মানুষ থেকে নিরাপদ থাকতে হবে, সকল মানুষ থেকে নিরাপদ থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অন্য ভিন্ন ধর্মের একজন বলতেছে আমার মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার নাকটা কেটে তোমার মূর্তির মধ্যে বসায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শ! ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে সবাই নিরাপদ ছিল, যারা ইহুদি ছিল, নাসারা ছিল, তারা পর্যন্ত নিরাপদ ছিল। তো বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেখে কি অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করব? এটা ইসলামে সাপোর্ট করে না। এই মানসিকতাটা আমাদের মনের মধ্যে আনতে হবে যে আমার দ্বারাতে অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, এটার নামই মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন না? একটু করতে রাজি আছি তো? কোন দুইটা জিনিস? হাত এবং জবান। আমার দিকে তাকান, কোন দুইটা জিনিস? হ্যাঁ, দুইটা মনে রাখেন। আমার হাত দিয়ে যেন আমি কাউকে কষ্ট না দেই, আমার জবান দিয়ে যেন আমি কাউকে কষ্ট না দেই। এই দুইটা নিরাপদ রাখেন, আল্লাহ আপনার হেফাজত করবে। আরেকটা নবীজি বলেছে তোমার দুই গালের, দুই চোয়ালের মধ্যস্থলকে হেফাজত করো, দুই রানের মধ্যস্থলকে হেফাজত করো। মানে তোমার জবান আর গুপ্তাঙ্গ, তোমার জবান আর যৌনাঙ্গ, এই দুইটাকে হেফাজত করলে তোমার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। একটু হাসি দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন এই দুইটা জিনিসের হেফাজত করতে কি আমরা পারবো? ইনশাল্লাহ বলেন না? হ্যাঁ, দুইটা জিনিসের হেফাজত করেন। কোনো এই দেখেন ছোট্ট কথার মধ্যে অনেক কিছু লুকায়িত। দুইটা জিনিস হেফাজত করতে পারলে আপনি জান্নাতের জিম্মাদার আপনার রাসূল নিয়ে যাচ্ছে। মধ্য সফর, রহমতের নবী অসুস্থ হয়ে গেলেন। এটা কি মাস? আরবিতে সফর মাস। মধ্য সফরে নবীজি হজ করে আসার পর মুহররম মাসে হজ, জিলহজ মাসে হজ করেছেন। মুহররম মাস মাঝখানে গেছে, এই সফর মাস আসলেই নবীজি অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে মদিনার মসজিদে নববীতে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক অবস্থান করেছেন, যেখানে এখন নবীজির রওজা মোবারক, এটাই হচ্ছে নবীজির হুজরা মোবারক। নবীজি ইন্তেকাল করলে কোথায় নবীজিকে কবর দেওয়া হবে এটা নিয়ে আলোচনা চলছিল সাহাবীদের মাঝে। কেউ বলতেছে জান্নাতুল বাকিতে দেন, কেউ বলতেছে ওখানে দেন। আলোচনা যখন করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে বলতেছে আমি নবীজির কাছে শুনেছি নবীরা যেখানে ইন্তেকাল করে ওখানে তাদের কবর হয়ে যায়। এই রওজা মোবারকের মধ্যে ওখানেই কবর শরীফ খনন করা হলো। তার আগে এই সফর মাসে যখন নবীজি অসুস্থ শরীর নিয়েও বিবিদের সাথে সমতা রক্ষা করতেন। আল্লাহু আকবার বলে। কারো বিবিদের সাথে বলতেন আজকে অমুকের ঘরে, সবাই মিলে। নবীজি তখন বলল
সবাই কি আর সবভাবে খেদমত করতে পারে? সন্তান আপনার সব সন্তান কিন্তু বাবা মার দিকে একরকম নজর রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্তান বিয়ে করেছে, বাবা মা আছে, কিন্তু বিবিকে নিয়ে বাস দূরে চলে গেছে। আর কোনো সন্তান বাবা মা আছে, বিবিকে নিয়ে মা বাবাকে নিজের বুকের মধ্যে রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন, কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, একটু সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে সে আমার বলতে ভালো লাগবে না। মনে মনে চিন্তা করছি আবার কি ভুল বলছি কিনা। কোনো সন্তান বিয়ে করে মা বাবার খবরও নেয় না, আবার কোনো সন্তান মা বাবাকে ছাড়া এক লুকমা খাবারও মুখে নেয় না। আছে না নাই? আবার কোনো সন্তান বছরে একবার মার সাথে দেখা করে, কোনো সন্তান মাকে ঘুম না পড়িয়ে নিজে বিছানায় ঘুম পাড়াতে যায় না। আছে না নাই? হায় হায়, আসমান জমিনের মতো ফারাক। নবীজি বিবিদের সাথে পরামর্শ করলেন, আমি তো অসুস্থ, এভাবে এক এক করে যাওয়াটা আমার জন্য কষ্ট হয়ে যায়, তোমরা সিদ্ধান্ত নাও আমি কার ঘরে থাকলে তোমাদের জন্য ভালো হবে। সবাই বলল, আপনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকেন। করেন না সুবহানাল্লাহ? বয়সের দিক থেকে কম ছিল আয়েশা, এখন তো একেবারে যুবতী বয়স। তখন নবীজি 24 বছর তখন সম্ভবত। তখন নবীজি বলতেছেন, হ্যাঁ আয়েশার ঘরেই আমাকে দাও, আয়েশা আমার সব দিকে খেয়াল রাখতে পারে। করেন না সুবহানাল্লাহ? এই আয়েশা সিদ্দিকার ঘর হচ্ছে নবীজির রওজা মোবারক, হুজরা মোবারক। এখন যেখানে গিয়ে নবীজিকে আমরা সালাম দিই। করেন না সুবহানাল্লাহ? এখানে থেকে নবীজি কিছুদিন এই মসজিদ আর এই দরজা, জান্নাতটা যেখানে দেখতেছেন আপনারা, এইটুকু দূরত্ব বা আর চাইতে বেশি, অর্থাৎ দরজা খুললেই নবী প্রথম কদম দিলে মসজিদে নবীতে কদম দিতে হয়। দরজা খুলেই ভিতরে প্রবেশ করা যায়, এরকম কাছে। তো মাঝে মাঝে নবীজি অসুস্থ হওয়ার কারণে নবীজি বললেন, আমি মসজিদে জামাতে যেতে পারবো না, আবু বকরকে বলে দাও ইমামতি করার জন্য। ইমামতি করার জন্য কাকে নিযুক্ত করলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আম্মাজান আয়েশা সিদ্দিকা তো আবু বকরের মেয়ে না, উনি হাউমাউ করে কান্না শুরু করলেন যে আমার বাবা নরম মনের মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। হৃদয় দিয়ে উপলব্ধি করেন কি বলছে। আমার বাবা নরম মনের মানুষ, আপনাকে অনেক ভালোবাসে। আপনার জায়গায় দাঁড়িয়ে, আপনি যেখানে নামাজ পড়ান সেখানে দাঁড়িয়ে আবু বকর ইমামতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসাটাকে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আপনার জায়গায় দাঁড়িয়ে বাবা ইমামতি করতে পারবে না, কষ্ট পাবে, সে এমন হতে পারে মারাও যেতে পারে। আপনি অন্য কাউকে বলেন, আল্লাহ রাসূল বলতেছে বারবার আবু বকরকে বলো ইমামতি করতে। করেন না সুবহানাল্লাহ? আমরা অনেক সময়, আরে আমার মা এই রুমে থাকতো, এই খাটের মধ্যে শুইতো, এরকম বলি না? আমার মার এটা খাট, সেই খাটের মধ্যেও আমরা খুব আদবের সাথে গিয়ে বসি। কি বলেন ঠিক না বেঠি? যদি ওরকম উপলব্ধি থাকে আর কি। হযরত বেলাল মদিনায় নাই, নবীজির ইন্তেকালের পরে বোঝানোর জন্য বলছি, বেলাল চলে গেছে সিরিয়া, শাম দেশে, সিরিয়াতে। যখন চলে গেছে তখন বেলাল আর মদিনায় আসে না। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছে আজান মদিনায় শুনি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের যে মধুরতা রয়েছে ওটা তো পাই না। তখন বেলালকে চিঠি লিখলেন যে আসার জন্য। বেলাল বলতেছে না, আমি মদিনার ফিরে যাব না। কেন? রাসূল যেখানে নাই ওই জায়গার মধ্যে আমি গেলে হয়তো আমি বাঁচব না, আমি মরে যাব। তারপর বলেন না বেলাল আসেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আপনাকে ডেকে পাঠিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। আসার পরে বললেন যে আজান দেন। আমি আজান দিতে গেলে আমি বাঁচব না, কারণ আজান দেন। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, ওনার অভ্যাস ছিল আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলতো তখন নবীজির দিকে ইশারা করতো। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। নবীজিকে ইশারা করে দেখাতো, ডান দিকে থাকুক আর বাম দিকে থাকুক, নবীজি যে দিকে থাকতো ওই দিকে ইশারা করে বলতো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই সকলের অনুরোধে, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে, ওই মদিনা শরীফে উঁচু একটা জায়গা আছে আজান দেওয়ার জন্য, এখনও আছে। ওই জায়গার মধ্যে উঠে ওই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে গিয়ে হাত এদিক সেদিকে নাড়াচাড়া করছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতেছে না বলে এই জন্য একটা চিৎকার দিয়ে সেখানেই বেলাল রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। বড় করে বলে সুবহানাল্লাহ।
মোহাব্বত কী জিনিস, সাহাবীদের মতো মোহাব্বত করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব। নবীজি বললেন, আয়েশা রে, আবু বকরকে বলো ইমামতি করার জন্য। আবু বকর মসজিদে নববীতে নাই। সাহাবীরা এদিক সেদিক তাকাচ্ছে, আবু বকর কখন আসবে। আমরা তো সময় বেঁধে দেই, 1:00টায় জোহর নামাজ, 5টায় আসর নামাজ, ঘড়ির টাইম দিয়ে দেই। 5টা বাজলেই দাঁড়িয়ে যায় ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন যে থাকবে সেই নামাজ পড়ায় ফেলে। কিন্তু ওই সময় এমন ছিল না, যতক্ষণ পর্যন্ত নবীজি হুজরা থেকে বের না হতেন ততক্ষণ পর্যন্ত বসে থাকতেন। আরও মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশগুলোতে এখনও জামাতের সময় নাই, আজানের সময় আছে। আজানের সময়সূচি দেওয়া, মসজিদ থেকে বের হলে দেখবেন ঘড়ির মধ্যে আজানের সময়সূচি, 12:10 আজান, অমুক সময় আজান, সময়সূচি দেওয়া আছে কিসের? আজানের। জামাত কখন হবে? ইমাম সাহেব যখন হবে। যখন হজের সময় বেশি ভিড় হয় তখন ইমাম সাহেব দেখা যায় আজান দিয়েছে, 1 মিনিট দেরি নেই ইকামত দিয়ে দিয়েছে। আবার যখন ভিড় কম হয় আজান দিয়েছে 10 মিনিট পরে ইমাম সাহেব এসেছে। অর্থাৎ ইমাম সাহেবের উপর নির্ভর হচ্ছে জামাত। ইমাম সাহেব যখন আসবে তখন নামাজ হবে। হযরত আবু বকর খুঁজতেছে সবাই, আবু বকর কোথায়, আবু বকর কোথায়। আবু বকরকে পাচ্ছে না, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো মসজিদের মধ্যে নাই। কয়, যেখানে আসুক অপেক্ষা করো, যতক্ষণ আবু বকর না আসে ততক্ষণ জামাত হবে না। আবু বকর যখন আসবে তখনই জামাত হবে। আবু বকরের ইমামতি নামাজ পড়ো। এখন আবু বকর সিদ্দিককে খুঁজে পাচ্ছে না। তারপরে এখন অনেক সময় আমরা অস্থির হয়ে যাই না, হুজুর নামাজ পড়াইলাম। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন বলে ফেলেছে, ওমর নামাজ পড়াই ফেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের জায়গার মুসাল্লার মেহরাবের মধ্যে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, নবীজি কণ্ঠ চিনে না? কার কণ্ঠ নবীজি বুঝতে পেরেছে না পারে নাই? নবীজি বুঝতে পেরে জানালা সরিয়ে পর্দা সরিয়েছেন, জানলা থেকে পর্দা সরিয়ে বলতেছে, এই মুসল্লিরা, এই সাহাবীরা, আল্লাহ এবং তার রাসূল আবু বকরের ইমামতি ছাড়া অন্যটা মেনে নিবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দিয়ে পিছনে চলে আসলেন। এসে ওই সাহাবীকে বললেন, এই তুমি নামাজ পড়াতে বললে, কার কথাই বলেছো? আমি নিজেই বলেছি। নিজে মাতবরি করে কেন? আমি তো ভেবেছি আল্লাহ রাসূল তোমাকে ইশারা দিয়েছে কিনা, এজন্য তুমি আমাকে বলেছো কিনা। এরপরে খুঁজতে আবু বকরকে অন্য এক জায়গার মধ্যে পাওয়া গেল, বলতেছে, আপনার ইমামতি ছাড়া আল্লাহ এবং তার রাসূল ইমামতি মেনে নেবে না, তাড়াতাড়ি মসজিদে যান। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে ওযু করে তারপরে নামাজ আদায় করে। জোরে বলেছে। নবীজি অসুস্থ, এখন নামাজ পড়াচ্ছে কে? আরেকদিন অসুস্থ নবীজি, আবু বকর নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল মসজিদ থেকে বের হয়েছে, দরজা দিয়ে যখন বের হয়ে নবীজি আসতেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি। কোথায়? নামাজের ভিতরে দাঁড়িয়ে আছি। নবীজি কেউ যদি আসে, আমি যদি সেদিকে মুখ নেই, আমি যদি নড়াচড়া করি, নামাজ কি হবে? নামাজ হবে না। কিন্তু নবীজি আসতেছে, সাহাবীরা নবীজির দিকে তাকাচ্ছেন, নবীজি আসতেছে, নবীজির জন্য জায়গা করে দিচ্ছেন। আল্লাহু আকবার বলুন। যখন আস্তে আস্তে একেবারে আবু বকরের পিছিয়ে এসে এক জায়গায় ইমামতি করে, এক জায়গায় মুসল্লি হয়ে দাঁড়াতে যাবে, নবীজির জন্য জায়গা করে দিচ্ছে। মুসল্লি সরে যাচ্ছে, নবীজির জন্য জায়গা করে দিচ্ছে। আবু বকর ইমামতির জায়গা সরে পিছনে চলে আসতেছে, নবীজি ধাক্কা দিয়ে দাঁড় করায় দিছে। যে ওখানেই দাঁড়া, ওখানে নামাজ পড়া, তোমার পিছনেই আমি নামাজ পড়বো। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ ছেড়ে দিচ্ছে, নামাজ ছেড়ে পিছিয়ে যাচ্ছে। নামাজ কি ভেঙে যাওয়ার কথা না? কথা বলে না। আমলে কাসির হলে নামাজ ভেঙে যায়। নামাজের মধ্যে যদি আপনি আমলে কাসির অতিরিক্ত কিছু করেন, নামাজ পড়তেছেন, মাইক বন্ধ করলেন, নামাজ পড়তেছেন, অর্থাৎ কাসির মানে বড় ধরনের কাজ, অতিরিক্ত কাজ, 3-এর অধিকবার, এমনকি আপনি একজনকে সরাই দিলেন, অর্থাৎ এমন কাজ করা, বোঝা যাচ্ছে না যে আপনি নামাজের ভিতরে আছেন না বাইরে আছেন। নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। নামাজ পড়তেছি আমি যদি নামাজের মধ্যে ফ্যান ছাড়ি, গরম লাগতেছে ফ্যান বন্ধ করি বা ফ্যান ছাড়ি, নামাজ হবে? আমলে কাসির, অতিরিক্ত অন্য আমল হয়ে যাচ্ছে, অন্য কাজ হয়ে যাচ্ছে, নামাজ ভেঙে যাবে। কিন্তু সাহাবীরা যে নড়াচড়া করলেন, নবীজি আসতেছে, নামাজ কি ভাঙছে না আছে? সুবহানাল্লাহ বলেন না।
কেন? এটা নবীর সাথে বিষয়। নবী খুশি হলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। নবীকে খুশি করা মানে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এই জন্য নামাজ ভাঙে না। আবু বকর নামাজের জায়গা ছেড়ে পিছে চলে আসছে, নবীকে জায়গা করে দিচ্ছে। আবার নবীজি আবু বকরকে দাঁড় করে দিচ্ছে। নামাজ ভাঙছে না? নামাজ ভাঙে নাই। কেন ভাঙে নাই? নবী তো নামাজের অংশই। নবী কি? নামাজের অংশ। নামাজ নামাজ বলছি, বলি নামাজ তো নবীর অংশ, নামাজের মধ্যে নবীর অংশ অন্তর্ভুক্ত। অতএব নামাজ ভাঙবে না, নামাজ আরো মজবুত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে বলতেছে, আবু কুহাফা, ওনার বাবার নাম হচ্ছে কি? আবু কুহাফা। যে আবু কুহাফার সন্তানের কি সাধ্য আছে নবীজিকে পিছনে রেখে ইমামতি করার জন্য? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক নবী উম্মতের পিছনে এক ওয়াক্ত নামাজ হলেও পড়বে। অতএব কারণে সেই উম্মত হচ্ছেন আপনি, যার পিছনে আমি এক ওয়াক্ত নামাজ আদায় করে নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুস্থ শরীর নিয়ে নবীজি মিম্বরের মধ্যে উঠে বসলেন। মিম্বরের মধ্যে উঠে বসে আমরা যখন বেশি দুর্বল হয়ে যায়, বাবাও যখন একটু বয়স বেশি হয়ে যায়, সন্তানদেরকে কাছে ডেকে কি বলে? যদি মরেও যাই, ভাই ভাই মিলেমিশে থাইকো, ওই সম্পদগুলো এমনি এমনি বন্টন করে দিলাম, তারে এটা দিও, তারে ওটা দিও, তারে এটা দিও। বাবা মা যখন বলে যায়, তখন সন্তানরা মরে যাওয়ার পরে আর মারামারি করে না। কি বলেন? যে বাবা বলে গেছে, মা বলে গেছে। হ্যাঁ, একটা ওসিয়ত, যদি ওসিয়ত আবার শরীয়তের বাইরে হয়, সেটা আবার গ্রহণযোগ্য না। ওসিয়ত করতে হবে বাবা মাকেও শরীয়ত মোতাবেক। এক সন্তানকে বিল্ডিং একটা দিয়ে দিলেন জায়গাসহ, আরেক সন্তানকে বঞ্চিত করে দিলেন, এটা সঠিক না। তখন দেশেরও আইন আছে, আছে না নাই? কথা বলে না? দেশের আইন আছে না? এটা দেশের এই আইনগুলো হয়েছে এই কারণে, মানুষ আগে জুলুম করতো, কাউকে কাউকে বেশি দিত, কাউকে বঞ্চিত করত। এটা করা যাবে না। হ্যাঁ, যদি কোনো সন্তান যদি পিতামাতার খবর না নেয়, একদম পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যায়, তাহলে বাবা মা ইচ্ছে করলে সন্তানকে বঞ্চিত করতে পারে। অবাধ্য যদি হয়, আর যদি সন্তান বাধ্যগত হয়, তাহলে সন্তানদের প্রতি বাবা মা সুবিচার করে যাবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। এখন আমার নবী নবী যিনি, তার কোনো ওয়ারিস নাই। হুজুর মা ফাতেমা কি ওয়ারিস না? নবী হওয়ার কারণে মা ফাতেমা ওয়ারিসের অন্তর্ভুক্ত হলেও কোনো সম্পদের ভাগ পাবে না। আল্লাহু আকবার বলেন। হুজুর কেন? নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির যত সম্পদ আছে এই সম্পদ ভাগ বাটোয়ারা করে মেয়েদের মাঝে বিতরণ করে দেওয়া হয় নাই। হুজুর কেন? এই মাসালা হয়তো আপনারা শুনেন নাই বা শুনছেন কিনা জানি না। নবীজির যত সম্পদ, এই সম্পদ সকল উম্মতের, আর বন্টন হয় না। কেন? আমার নবী কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী, জিন্দা নবী। জিন্দা মানুষের সম্পদ বন্টন হয়? কথা কয় না? জিন্দা মানুষের সম্পদ বন্টন হয়? এটি আকীদার বিষয়। নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, যার কারণে নবীর কোনো সম্পদের বন্টন হবে না। এজন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু কষ্ট পেয়েছিল। নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলেছিল, ওই সম্পদটা, ওই সম্পদের সমস্ত কিছু আল্লাহ রাসূল আমাকে দিয়েছিল, আমি যেন এগুলো গ্রহণ করি, অতএব কারণে ওটা আমাকে দিয়ে দেন। ফাদাকের সম্পদের জন্য যখন হযরত আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে দাবি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পদ দেয় নাই। এজন্য মা ফাতেমা কষ্ট পেয়ে মরণের আগ পর্যন্ত আবু বকরের সাথে কথা বলে নাই। আল্লাহু আকবার বলে, কথা পর্যন্ত বলে নাই। শেষ পর্যন্ত এটা বুঝানোর জন্য একদিন নবীজির ঘরের মধ্যে, ফাতেমার ঘরের মধ্যে চলে আসলো হযরত আবু বকরে, এসে বলতেছে আমাকে অনুমতি দেন। হযরত আলী বলতেছে, তা আমার তো অনুমতি আছে, কিন্তু ফাতেমার তো অনুমতি নাই, আমি কি করতে পারি? এই ঘটনা আলোচনা করাটা ঠিক না, কিন্তু খুব কঠিনভাবে বুঝবেন। আমি যেভাবে বলি ওইভাবে নেবেন। আবার আমার কথা শুনে ভিন্ন ব্যাখ্যা করলে আমি বিপদে পড়ে যাব। তখন যখন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে আবু বকর দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, তখন হযরত আলী গিয়ে বলতেছে, মাওলা আলী বলতেছে, ফাতেমা তোমার ঘরের দরজার মধ্যে খলিফা এসে দাঁড়িয়ে আছে, খলিফাকে ঢোকার অনুমতি চাচ্ছে, তুমি কি অনুমতি দিবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিচ্ছে না। অনেক বুঝায় বলার পরে ঠিক আছে আসতে বলেন, করেন না সুবহানাল্লাহ।
এটা আবার শিয়ারা অপব্যাখ্যা করে। এজন্য আমি মূল বিষয়টা বলে দিচ্ছি সঠিকটা জানার জন্য। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন অনুমতি দিলেন, তখন হযরতে আবু বকর সিদ্দিক এসে বললেন, নবীদের সম্পদ বন্টন হয় না, কিন্তু আজ পর্যন্ত ওই ভূমি থেকে যত কিছু উৎপাদন হয়েছে সব কিছু আমি আপনার নবীর সময় যখন যেমনিভাবে আপনি পেতেন, কিয়ামত পর্যন্ত আপনার আওলাদরা ওইভাবে পাবে। কিন্তু এটা বন্টন করার সিস্টেমটা নাই, এই কারণে নবীরা হায়াতুল নবী ইন্তেকাল করলেও নবীরা জিন্দা, করেন না সুবহানাল্লাহ। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুস্কি হাসি দিলেন এবং হযরত আবু বকরকে ক্ষমা করে যান, আজকে থেকে আপনাকে আমি ক্ষমা করে দিলাম। মা ফাতেমাকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। ইসলামে বিয়ে করা কয়টা জায়েজ? কথা বলেন। 4টা বিয়ে করা জায়েজ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন নবীজির কাছে, গিয়ে অনুমতি চাচ্ছে, ফাতেমা তো আছে, আমি আরও একটা বিয়ে করতে চাই। বিয়ে করা কয়টা জায়েজ? আল্লাহ রাসূল বললেন, ফাতেমাকে কষ্ট দিলে তো আল্লাহ কষ্ট পাবে, তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আগে ফাতেমাকে তালাক দাও, তারপর আরেকটা বিয়ে করো। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো শরীয়ত, নবীজি যা বলবে এটাই শরীয়ত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা কোরআন। নবী যা বলে তাই পালন করো, এটাই হচ্ছে শরীয়ত। করেন না সুবহানাল্লাহ। এখানে মুনাফিকদের ভিতরে কামড়ায়, দেখছুন নবীর বেটি থেকে নবী বিয়ে করতে দিচ্ছে না। এরকম যদি কারো হয়ে থাকে এই মুহূর্তে তওবা করেন না, এই মুহূর্তে অন্তরেই তওবা করেন যে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি। এখানে কিল কাল চুল পরিমাণ কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই। আবার যখন ফাতেমা যখন ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি বলেছে আমার 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে, সর্বপ্রথম তোমার সাথে আমার মুলাকাত হবে। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে মাওলা আলীকে ডাক দিয়ে কাছে এসে ওসিয়ত করলেন, আমি ইন্তেকাল করলে আমার হাসান হোসেনকে দেখে রাখবেন। তারপরে বললেন, আমি ইন্তেকাল করলে আপনি বিয়ে করবেন। করেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছেন এবং সেই ঘরে সন্তানও হয়েছে। এখন কি আমাদের আর কোনো কষ্টের কথা আছে? দুটোটা বিষয় স্পষ্ট বুঝতে পারলেন না পারেন নাই? ফাতাকের মাল কেন দেয় নাই এটাও আমরা বুঝে নিলাম, এবং ইন্তেকালের আগে যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ক্ষমা করে দিয়েছেন সেইটাও আমরা বুঝে নিলাম। বড় করে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, যে আলোচনা আমি করতেছিলাম, নবীজির অসুস্থ অবস্থায় মিম্বরের মধ্যে নবীজি বসলেন। বসার পরে সাহাবীদেরকে বললেন, আমার কাছে যদি কেউ কিছু পাওনা থাকো এই মুহূর্তে বলো, আমি সেটা পরিশোধ করতে চাই। আর আমি যদি কারো কাছে পাওনা থাকি এই মুহূর্তে সেটাও দিয়ে দাও। তো যখন নবীজি প্রথম বলেছে পাওনা থাকি, আমার কাছে কেউ পাইলে সেটা দাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, অমুক যুদ্ধের সময় আমার কাছ থেকে 3 উকিয়া নিয়েছিলেন। নবীজি আলীর দিকে তাকালেন, হয়তো আলী দাঁড়িয়ে সেটা সাথে সাথে পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আরেকজন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে ফরজ নিয়েছিলাম 3 উকিয়া, সেটা আমিও দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সেটা হযরত আলীকে দিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে তাদেরকে বললেন, আর কারো কিছু থাকলে বলো, আমি সেটাও পরিশোধ করতে চাই। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমাকে চাবুক দিয়ে একদিন আপনি একটা আঘাত করেছিলেন, সেটার বদলা কি আমি নিতে পারবো চাইলে? মসজিদে নববীতে হাউমাউ করে সাহাবীরা কেঁদে ফেললো। অনেকে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, তোকে 2 টুকরো করে ফেলবো। অনেকে গালিগালাজ করতে শুরু করলো। আল্লাহ রাসূল বললেন, সবাই থামো। সবাই চুপ হয়ে বসে পড়লেন। আবু বকরকে ওমরকে বসায় দিলেন। নবীজি বললেন যে, তুমি কি বলতে চাচ্ছ? আমি চাবুক দিয়ে আমাকে একটা বাড়ি দিয়েছিলেন। নবীজি বললেন, চাবুক এনে দাও, তুমি আমার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়ে যাও, একটা আঘাত করে যাও। আল্লাহু আকবার। এই কথা যখন আমার নবী বলেছে, মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কারণ এক তো নবী অসুস্থ, গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর, মাথার মধ্যে পাগড়িটা শক্ত করে বেঁধে এসেছেন, মিম্বরের মধ্যে বসে আছে রহমতুল্লাহ আলামিন, আর সে প্রতিশোধ নিতে চাচ্ছে। এটা শুনে কেউ মেনে নিতে পারছে না। তখন আল্লাহ রাসূল বলেন, তাকে আসতে দাও। কাছে যখন এসেছে, চাবুক হাতে দিয়েছে। এই চাবুকটা ছিল না, এটা তো অন্য মানুষের চাবুক। আপনি আমাকে যেই চাবুকটা দিয়ে বাড়ি দিয়েছিলেন সেটা আপনার চাবুক ছিল, আপনার হাতের সেই চাবুক লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইমাম হাসানকে পাঠিয়ে ঘর থেকে, ফাতেমার ঘর থেকে সেই চাবুক এনে তার হাতে দিলেন। আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন, আঘাত করেছিলেন, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, আমার গা খালি ছিল। আপনার গায়ের মধ্যে এখন চাদর মোবারক আছে, আমি কি প্রতিশোধটা ওইভাবে নিব চাদর ছাড়া, না চাদরের উপরেই আঘাত করব? হায় হায়। এই অবস্থা শুনে
সবাই আরও জোরে কাঁদতে শুরু করলো। তখন আল্লাহ রাসূল বললেন, না, আমি জ্বরের কারণে চাদর বড় করে আবৃত্তি করে বেশি করে দিয়ে রেখেছি, তোমাকে আমি খালি করে দিচ্ছি, তারপরে তুমি খালি পিঠের মধ্যে আঘাত করো। যখন ওই সাহাবীর জন্য নবী করিম রউফুর রহিম চাদর সরিয়ে দিলেন, চাদর যখন সরিয়ে দিলেন, ওই সাহাবী চাবুক নিয়ে সামনে অগ্রসর হয়ে নবীর পিঠ মোবারকের মধ্যে জড়িয়ে ধরে মুহররম নবুয়তের মধ্যে চুমু খেতে শুরু করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আর কাঁদতে শুরু করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি এই সাহস শক্তি আছে আমি আপনার গায়ের মধ্যে আঘাত করব? আমার অন্তরে ইচ্ছা ছিল আপনার দেহ মোবারকের সাথে আমার শরীরটাকে একটু লাগাবো আর মুহররম নবুয়তে চুমু খেয়ে আমার জীবনটা দুনিয়া এবং আখিরাতের জন্য ধন্য করে নিব। বড় করে সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই কথাটাই কোরআনে বলেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ ভালোবাসি এটা বললে আল্লাহর ভালোবাসা হবে না। কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার নবীকে আমার রাসূলকে ভালোবাসো, রাসূলকে ইত্তেবা করো, অনুকরণ করো, রাসূলের প্রেমে ফানা হও। এটা যদি হতে পারো আল্লাহ তোমাদের ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে। বড় করে বলে সুবহানাল্লাহ। বিষয়গুলো উপলব্ধি করে আল্লাহ রাসূলের ইত্তেবা অনুকরণ মহব্বত আমাদের সিনার মধ্যে যদি আমরা পয়দা করতে পারি, আল্লাহর মহব্বত আমাদের অটোমেটিক চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।